العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم সমস্ত প্রশংসা ও তারিফ মহান সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দরুদ সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ঈমান ওয়ালা বানিয়ে পাঠিয়েছেন। আমরা হলাম মুমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন ঈমানওয়ালাদের বন্ধু, তাদের অন্ধকার থেকে, বাতিলের অন্ধকার থেকে বার করে হকের রোশনি আলোক আল্লাহ তাআলা নিয়ে আসেন। আল্লাহ তাআলা হচ্ছেন ঈমানওয়ালাদের বন্ধু, ঈমানওয়ালাদের সাহায্যকারী, ঈমানওয়ালাদের সাথী। তাহলে আমরা আজকে যদি প্রকৃত মুমিন হতে পারি, আল্লাহ তাআলা আমাদের আল্লাহ নিজে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানওয়ালাদের। তো আজকে আমরা অনেক বন্ধু বানিয়েছি দুনিয়াতে, অনেক বন্ধু আমাদের আছে, অনেক পরিচিত অনেক সাথী আছে, অনেকের সঙ্গে সম্পর্ক আছে, আর অনেককে আমরা ভালোবাসি। অনেকের ক্ষমতার উপরে আমরা বিশ্বাস করি, অনেকে আমাদেরকে কথা দিলে তার উপরে আমরা অটল বিশ্বাস করি। একটা কাজে যাবেন, কোনো থানাতে যাবেন, কোনো হসপিটালে যাবেন, কোনো কোর্টে যাবেন, কোনো অফিস আদালতের কাজে যাবেন, আপনি বুঝতে পারেন সেখানে আপনার একটা বন্ধু আছে, সেও একটা অফিসার, সেও কাজের সঙ্গে আছে। মনটা অনেক বড় হয়ে যায় যে আমাদের তো সাথে আছে, কাজ চলছে, সে তো কাজ করবে, সে সাথ দিয়ে দেবে, সে সহযোগিতা করবে। তো দুনিয়ার ব্যাপারে আমরা কিন্তু এইসব দিকে আমরা আমাদের বিশ্বাসটা অনেক বেশি, অনেক গভীর আছে। যদি মনে করি ভাই আমার মন্ত্রী বা অনেক পাওয়ারের লোক, সে আমার সঙ্গে আছে, সে আমার সাথে আছে, সে আমার সহযোগিতা করবে, তো আমাদের মনোবলটা অনেক বেড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহ বলছেন যে আমি যে কুল কায়নাতের যিনি মালিক, যার হুকুম ছাড়া গাছের একটা পাতাও ধরতে পারে না, সে আল্লাহ তাআলা বলছেন যে আমি হচ্ছি ঈমানওয়ালাদের বন্ধু, তাদের সহযোগী, তাদের সাথী। আল্লাহ নিজে বলছেন। এই বিশ্বাসটা আল্লাহ বলছেন, যেটা কতটা আমার আপনার মধ্যে এসেছে, এটা আমাদেরকে দেখতে হবে, কতটা আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরতের সময় তিনি মক্কা থেকে বেরিয়ে গারে সওর বলে একটা সেখানে গিয়ে আশ্রয় নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে আছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আহজাবের মধ্যে তাদের ঘটনা বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের কাছে চলে এসেছে, তারা আমাদের বিরুদ্ধে আমাদেরকে খোঁজা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত এনে দিতে পারবে, জিন্দা বা মরা এনে দিতে পারবে, তাকে 100টা পুরস্কার ঘোষণা হয়ে গেছে। এই পুরস্কার নেওয়ার জন্য মানুষ চারিদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো চলে এসেছে আমাদের কাছে, বাস তারা যদি নিজের পায়ের দিকে শুধু তাকায় তাহলে আমাদেরকে দেখে নেবে। কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী ছিলেন, আল্লাহ তাআলার উপরে ভরসা কেমন হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাহজান ইন্নাল্লাহ, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। চিন্তা করো, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমার কোনো দুশ্চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজে বলছেন যে তোমরা নিজেদেরকে দুর্বল ভেবো না, আর তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা সফল হবে, শক্তি তোমাদেরই হবে, ক্ষমতা তোমাদেরই থাকবে, আর দুনিয়াতে প্রাধান্যতা শ্রেষ্ঠত্ব তোমাদের হবে। শর্ত একটা আছে, ইন কুনতুম মুমিনিন,
যদি তোমরা নিজেকে প্রকৃত মুমিন বানিয়ে নিতে পারো। আল্লাহ তাআলার জাতের উপর ভরসা। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে ফিরআউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য নিয়ে বেরিয়ে গিয়ে যখন তিনি বেরোলেন তো সামনে নিল। এদিকে ফিরআউন যখন খবর পেল তখন সে নিজের সমস্ত সৈন্য দলবল নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। যখন সামনে পানি, নদী আর পেছনে শত্রু, তখন বনি ইসরাঈলরা চিৎকার করে বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন। কোরআনে আছে মুসা, এই মুসা আলাইহিস সালাম আপনি কোথায় আমাদেরকে ফেললেন? এবার তো আমরা ধরা পড়ে গেলাম, কি হবে? রিওয়ায়াতে পাওয়া যায় তারা বলেছিল, ইয়া ইয়াউমা নুকতালু কামা ইউকতালুল ফিরান, আজকে আমাদেরকে মারা হবে যেমন ইঁদুরকে মারা হয়। ইঁদুরের মতো সামনে পানি আর পেছনে শত্রু, এবার কি হবে? তো মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সঙ্গে আমার আল্লাহ আছেন, তিনি আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহ বলছেন, এই হচ্ছে ঈমানের প্রথম জিনিস। এই কালেমা আমি কার পড়েছি? আল্লাহর কাছে। আমি কার হাতে নিজেকে উৎসর্গ করেছি? আল্লাহর কাছে। তো সে আল্লাহর কাছে যদি আমি নিজেকে দিয়ে সমর্পণ করেছি, তো আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আমার সঙ্গে থাকলে দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারে না। আজকে কত চিন্তা, কত দুশ্চিন্তা, কত রকম ভাবনা আমরা ভাবছি, কিন্তু সব ভাবনার আগে আমাকে আপনাকে আল্লাহকে নিজের সামনে নিতে হবে। আল্লাহকে নিজের সামনে। আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা হিসেবে তার সঙ্গে ব্যবহার করি। যেমন সে ধারণা রাখবে তেমনই আমি তেমনই ফায়সালা করব। ওয়া আনা মাহু ইযা যাকারানি, আর যখন সে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে হই। যখন সে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে হই। আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহর উপরে বিশ্বাস। দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি মিলে, সবাই মিলে যদি আমার একটা চুলকে ক্ষতি করতে চায়, একটা চুলের এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে চায়, কেউ পারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায়। এটা আমাকে আপনাকে আসল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। অনেক বড় বড় শক্তি দুনিয়াতে এসেছে, আর তারা দ্বীনকে, ইসলামকে, নবীদেরকে শেষ করার জন্য অনেক চক্রান্ত করেছে। বাস আল্লাহর একটা হুকুম সব শেষ। কিন্তু শর্ত হলো যে আমাকে আপনাকে প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন, ঈমানি সিফাত, ঈমানের যেটা গুণ সেগুলোকে অর্জন করতে। আমরা প্রথমেই কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো রকমের ক্ষমতা দুনিয়ায় নেই। সমস্ত ক্ষমতার মালিক শুধুমাত্র। এই জন্য ভাইরা আবার আমাকে আপনাকে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে। তার জন্য রাস্তা আছে। সাহাবারা বলেন, যখন আমরা ঈমান কবুল করতাম তখন আমাদেরকে কিছু সিফাতের কথা বলা হয়। কালেমা পড়ে নিলে বা যথেষ্ট নয়, এবার তোমাকে কি করতে হবে? হুকুম দেওয়া হবে। প্রথম হুকুম ছিল কালেমা পড়ার পরে আমারানা বিসিদকিল হাদিস, প্রথম হুকুম ছিল যে আমাদেরকে সত্য কথা বলতে হবে। ঈমান লাগে সত্য কথা বলতে হবে। আজকে এবার আমরা দেখি ভাই যে আমরা নিজেরা চলতে ফিরতে, উঠতে বসতে, বাড়িতে, ঘরে, সব জায়গাতে দেখা যাবে কতটা মিথ্যা কথা ব্যবহার করি। জেনে না জেনে, চেয়ে না চেয়ে, দরকারে বিদর্শন সব ক্ষেত্রে হবে। এই জন্য কি মিথ্যা কথা হচ্ছে সব থেকে বড় ধ্বংসের রাস্তা। আল কিযবু ইউহলিক ওয়াস-সিদকু ইউনজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে পরিত্রাণ দেয়, সত্য মানুষকে সফলতা দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। যদি নবীর কথা সত্য হয়
তাহলে আমার আপনার যে আচার আচরণ তারই মান্য আমরা ধ্বংসের মুখে সেরকম এসেছে যে তোমরা হাসি ঠাট্টার মধ্যেও মিথ্যা কথা বলবে না। রাসূলুল্লাহ বলেন মান তারাকাল কাযিবা, যে ব্যক্তি মিথ্যা কথাকে ছেড়ে দিল, আপসি ইন কানা মাদিহান, যে ব্যক্তি হাসি ঠাট্টাতেও মিথ্যা কথা বলে না, আমি তার জন্য দায়িত্ব নিচ্ছি, আমি তাকে একটা জান্নাত, একটা ঘর, একটা মানে কি বলছে আপনার মহল বা একটা, আমি তাকে জান্নাতি ঘর কাল কিয়ামতের দিনে জান্নাতের মাঝখানে আমি তাকে দেওয়া বলবো। কন্তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাসি, আমি তার জন্য জামানত নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি যে জান্নাতের মাঝখানে একটা তাকে ঘর দেওয়া। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল মুমিনু ইয়াকুনু জাবানা, মুমিন কি কাপুরুষ হয়, ভীত প্রবল চরিত্রের মুমিন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, মুমিন ইমানও আছে, তার সঙ্গে সঙ্গে মনে একটা ভীত ভাব, একটু কাপুরুষতা আছে তার মধ্যে, যেটা ভালো জিনিস নয়, ইসলামের মধ্যে এটা পছন্দনীয় জিনিস নয়, কিন্তু হতে পারে একজন মুমিন এবং সে দুর্বল চরিত্রের মানুষ। আবার জিজ্ঞাসা করা হলো আলিল মুমিনু আল ইয়াকুলুল মুমিনু বাখিলা, মুমিন কি বকিল হয়, কঞ্জুস হয়, কৃপণ হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, কৃপণ মুমিন হতে পারে, যদিও এটা ইসলামী সিফত নয়, ইসলামের গুণ নয়, কিন্তু মানে সে কৃপণ মুমিন হতে পারে। তারপর জিজ্ঞাসা করা হলো আল ইয়াকুলুল মুমিনু কাযাবা, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, লা ইয়াকুলুল মুমিনু কাযাবা, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবিধা অসুবিধা সমস্ত জায়গাতে আমাকে আপনাকে সত্য বলার অনুমতি দেওয়া হয়। সমস্ত আমরা বলি এটা তো চালাকি করলাম, কৌশল অবলম্বন করলাম, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে, আমরা নিজেরাই ফতোয়া বানি, এসব জায়গায় না বললে চলবে না, এখানে কাজ হবে না, এখানে এটা হবে না, ওখানে ওটা হবে না, সব আমরা নিজেরা একটা দিন বানিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মহিলা তার ছেলেকে ডাকছে, বলে এসে বেটা তোমাকে খেজুর দেব। সে বাচ্চাটা চলে এলো, যখন তাকে ঘরে নিয়ে যাচ্ছে, খেজুর দিল না। বলে তুমি যদি তাকে খেজুর দিব বলে খেজুর না দাও, তাহলে তুমি বাচ্চার সঙ্গে ধোঁকাবাজি করলে এর জবাব তুমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তোমাকে তোমার ছেলে বলে যেমন তাই তুমি নিজের বাচ্চাদেরকেও মিথ্যা কথা বলা যাবে, তাদের সঙ্গে ধোঁকাবাজি করা যাবে। এই জন্য আজকে আমি আপনি কোথায় আছি? মানুষ 5 টাকা 10 টাকার জন্য বড় বড় মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক ইমানওয়ালাকে যে নিজেকে পরিপূর্ণভাবে ইমানের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, কিছুটা মানলাম না তা চলবে। তো প্রথম সিফত সাহাবারা বলছেন যে ঈমান আনার পরে আমাদেরকে বলা হতো যে তোমরা সত্য কথা বলবে, বিল মানশাতি ওয়াল মাকরাহি, যেখানে তোমাদের সুখ আছে, যেখানে দুঃখ আছে, যেখানে কষ্ট আছে, যেখানে আরাম আছে, যেখানে পরিবেশ ঠিক আছে, যেখানে পরিবেশ ঠিক নেই, প্রত্যেকটা জায়গাতে চেয়ে নাচে সত্য কথাই বলতে হবে। এটাই হচ্ছে ইসলাম, ইসলামের শিক্ষা। এই জন্য ভাইরা আমার, আমি আপনাকে ইমানের একটা বড় জিনিস হচ্ছে কি সত্য কথা, সত্যবাদী। হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাফাজা ফেরেশতা, আমাদের সঙ্গে একটা ফেরেশতা থাকে, ওদেরকে বলা হয় হাফাজা, তারা সবসময় আমাদেরকে হেফাজত করে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন তারা আমাদের আগে দায়ে বায়ে থেকে আমাদেরকে রক্ষা করে। তো যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে, তখন এই ফেরেশতারা সে মিথ্যার দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলে যায়।
আমরা যখন গুনাহ করি না, গুনাহের একটা দুর্গন্ধ আছে, তো সেটা আমরা এখন বুঝতে পারি, এটা মৃত্যুর পরে বুঝে পারি। এই জন্য ভাইরা আমার, আমাকে আপনাকে ইমানের সিফত অবলম্বন, সাহাবা বললেন, এরপরে আমাদেরকে হুকুম দেওয়া হতো যে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব, সিলা রাহমি করব। তারপরে আমাদেরকে বলা হতো আমরা প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করব, প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করব। আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক আর প্রতিবেশীর সম্পর্ক এগুলো আমরা নিজেরা কখনোই ভাবি না, এটাও আল্লাহর হুকুম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন সাহিবু বিল জাম, সাহিবু বিল জাম মানে হচ্ছে যে আমি ট্রেনে বাসে কোথাও যাচ্ছি, কোথাও রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার পাশে একজন এসে বসলো, বাসে আমি একটা সিটে বসেছি, আমার পাশে একটা সিটে এসে একজন বসলো, ট্রেনে আমি যাচ্ছি একটা সিটে বসে আছি, আমার পাশে একজন ভাই এসে বসলো, বলছে ওই মানুষটা কিছুক্ষণের জন্য আমার প্রতিবেশী হয়ে গেছে, তো তারও কিছু ভাব উল্টো করে আছে যে তার সঙ্গে আমাকে ভালো ব্যবহার করতে, উত্তম আচরণ তার সঙ্গে। ইসলাম কিছুক্ষণের জন্য সে আমার প্রতিবেশী, তার সঙ্গে আমাকে উত্তম আচরণ করবে, যা তার হক। সেই ঈমানওয়ালা কি ঈমানওয়ালা নয় তা দেখার দরকার, সে মুসলমান না অমুসলিম, সে কোন ধর্মের মানুষ, এটাও দেখার দরকার। তো সাহাবারা বলতেন যে আমাদেরকে এগুলো বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা, যে ব্যক্তি ধোঁকা দেয় তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো আজকে আমি আপনি নিজেকে মুসলমান ভাবছি, আমি আপনি নিজেকে মুসলমান ভেবে রেখেছি, কিন্তু ইসলামের খাতায়, মুমিনের খাতায়, ঈমানের খাতায় আমাদের নাম আছে কিনা সেটা আমরা জানি না। বলছে ঈমান আছে কিনা আমার কর্ম বলে দেবে, আমার চলাফেরা, আমার ব্যবসায়গুলো বলে দেবে যে আমার ঈমান আছে। এই জন্য আমাদেরকে নিজেকে সিফাত অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেমন ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করলে প্রকৃত মুমিন হয়ে মুসলমান হয়ে আপনাকে কি করে আমি প্রকৃত মুমিন হব মৃত্যুর আগে? আজ থেকে তার চেষ্টা শুরু করে দাও। নিজের জবানকে পবিত্র করো, নিজের চোখকে পবিত্র করো, নিজের কানকে পবিত্র করো, নিজের পেটকে পবিত্র করো, নিজের রুজিকে পবিত্র করো। আজ থেকে শুরু করতে হবে যে আমি নিজের আমি প্রস্তুতি নিচ্ছি। এই যে আয়াতটা আছে, কি পড়ে আয়াতটা আমি পড়লাম, এই আয়াতটা বিবাহের খুতবায় পড়া। অনেকে প্রশ্ন করে যে বিবাহের খুতবাতে, বিয়ের খুতবা আনন্দ খুশির সময়, সেইখানে আবার মৌতের কথা কেন? এই মৌতের কথা বিবাহের খুতবাতে বলেছে, কেমন কেমন লাগছে, এটা অন্য একটা অন্য জিনিস অনেকের প্রশ্ন। তো আসলে বিবাহের সঙ্গে একটু এই আয়াতটার সঙ্গে আমাদের জীবনের কিছু সম্পর্ক আছে। যখন একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়, কন্যা পক্ষ তার মেয়েকে, দুলহানকে সুন্দর করে সাজিয়ে শ্বশুর দেয়, অলংকার দিয়ে, পোশাক দিয়ে, আরো কিছু দিয়ে সাজানো, যাতে করে সকলের পছন্দ হয়। এর চলো, এর উঠা বসা, চলাফেরা সব কিছুকে সুন্দর বানানো, একে বারবার বোঝানো হয়। এর পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সাজানো হয়েছে আছে, যেন যার বাড়িতে পাঠানো হচ্ছে সে যেন কি পছন্দ করে, সাজিয়ে পাঠানো হচ্ছে। মুসলিম শরীফের হাদিস এসেছে, যখন কোনো ঈমানওয়ালা মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা তার কবরে পাঠান, আর সেই ফেরেশতা তাকে প্রশ্ন উত্তর করে। সে যদি ঈমানওয়ালা হয় তো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দেয়। যখন সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দেয় তখন তাকে জান্নাত দেখানো। দেখো জান্নাতের ওই জাহান্নামের ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা তোমার নামে ছিল, তুমি ভালো কাজ করার কারণে
আল্লাহ তাআলা ওই জায়গাটা তোমার নামে ক্যান্সেল করে দিয়ে ওই জান্নাতে ওই জায়গাটা তোমার জন্য রেখে দিয়েছে, ওটা তোমার। জান্নাতকে দেখে সে আত্মহারা হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের একটা দরজার জন্য খুলে দেওয়া হোক, জান্নাতি পোশাক পরানো হোক, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হোক, আর তাকে শুয়ে দেওয়া হয়। বলা হয় নামকা নাওমাতিল আরুস, আজকে তুমি শুয়ে পড়ো একটা নতুন দুলহানের। কথা বুঝতে পারছেন ভাই? এবং দুলহানকে একটা পাত্রীকে সুন্দর করে সাজিয়ে শ্বশুর বাড়িতে পেশ করা হয়। আল্লাহ তাআলা বলতে চাইছেন যে তুমি নিজেকে এমন করে সাজাও, কবরে যখন তুমি যাবে তখন তোমাকে কথা বলা হয় তুমি শুয়ে পড়ো যেমন দুলহান শুয়ে পড়ে, তুমি সেজে গুজে সময় পোশাক দিয়ে নয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইসলামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের শরীরকে, তোমাদের পোশাককে, তোমাদের চেহারাকে আল্লাহ তাআলা দেখেন না, তোমাদের হৃদয়টার দিকে আল্লাহ নজর রাখেন, সেটাকে দেখেন। নিজের ঈমানকে তৈরি করে নিয়ে যাও, আখলাককে তৈরি করে নিয়ে যাও, নিজের আমালকে বানিয়ে দিয়ে কবরে পৌঁছাও, যাতে করে কবরে গিয়ে কথাটা তোমাকেও বলা। এই জন্য বলা হয়েছে মৃত্যুর আগে নিজেকে মুসলমান বানিয়ে নাও। মৃত্যুর আগে মিথ্যাকে ত্যাগ করো, সত্যের অভ্যস্ত হয়ে যাও। মৃত্যুর আগে হারামকে ত্যাগ করে হালাল পথে চলো। অন্যায় কাজ অনেক যা কিছু করছো, কোন সুদি কারবারের সঙ্গে তুমি লেনদেন আছে তোমার, সেখান থেকে নিজের খালাসি করে নাও, যেমন জানি না কখন মৃত্যু চলে আসে। কোন রকম বদ অভ্যাস তোমার আছে, হারাম রোজগার করার, লটারি কাটার অভ্যাস আছে, সেটাকে ছেড়ে দাও, কারণ মৃত্যুর তোমাকে প্রস্তুতি করতে হবে, সেটা তোমাদের। কোন ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়ে আছে, সেখানে গিয়ে সেটাকে মিটিয়ে নাও, দেরি করো না, সময় নেই। নিজেকে মুসলমান, নিজের আখলাককে, নিজের ব্যবহারকে তৈরি করো। এই জন্য আল্লাহ তাআলা এই যুগের মধ্যে একটা নুরানি মেহনত আমাদের দিয়েছে, একটা মেহনত আমাদেরকে দিয়েছে। এই শরীরের মধ্যে এসেছে একজন ব্যক্তি 99 জনকে কতল করেছিল। 99 জনকে কতল করে একজন আবিদ ইমারতদার বিপদার মধ্যে জিজ্ঞাসা করলো, ভাই আমি 99 জনকে কতল করেছি, কিন্তু আমার মনের মধ্যে ভয় হচ্ছে, আল্লাহকে আমার কি তওবার কোনো রাস্তা আছে? সেই ব্যক্তি বলল, ভাই তুমি 99 জনকে কতল করার পর তওবার কিন্তু ভাবছি আমার হতে পারে, এবার কি করব? 99 জন মানুষ কতল করেছে। তখন সে বলল, তাহলে যদি তাই তওবা কবুলই না হয়, তাহলে আমি সেঞ্চুরি পুরো করতে বাকি রাখবো কেন? তলোয়ার দিয়ে ওর গলাটা কেটে ওকে মেরে 100 জন 99 থেকে 100। মনের মধ্যে একটা আবেগ তার তৈরি হচ্ছে যে না, আল্লাহ তো রহমানুর রহিম, নিশ্চয়ই আমার ক্ষমার কোন রাস্তা আছে। একজন আলিমের কাছে গেল, তাকে জিজ্ঞাসা করলো, ভাই আমার এরকম গুনাহ আমি করেছি, মাফের কোন রাস্তা আছে? হাদিসে পেয়েছে, তিনি বললেন হ্যাঁ আছে, কিন্তু তোমাকে প্রথমে এই বস্তিটা ছাড়তে হবে। এই গ্রামটা হচ্ছে অমুক গ্রাম, যেখানে নেক বান্দারা থাকে, ভালো মানুষেরা থাকে, সেই জায়গাটা তোমাকে যেতে হবে। এই পরিবেশে থেকে তুমি ভালো হতে পারবে, ওখানে গেলে তোমাকে না। ওই জন্য মনে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াতের মেহনতে এই হাদিস থেকে শেখা, আজকে যে পরিবেশের মধ্যে থেকে আমাদের ঈমান নষ্ট হয়েছে, আমাল নষ্ট হয়েছে, আমাদের চরিত্র নষ্ট হয়েছে, সেই পরিবেশ ছেড়ে আমাদেরকে মসজিদের পরিবেশে, ফেরেশতাদের পরিবেশে, দ্বীনের পরিবেশে আমাদেরকে আসতে হবে। কিছু সময় দিতে হবে, যাতে করে আমাদের মধ্যে ইসলামী জ্ঞান, ইসলামী চর্চা, আল্লাহর হুকুম, নবীর সুন্নাত আমাদের জীবনে প্রবেশ করে। তার জন্য আমাকে আপনাকে এই ইসলামকে তৈরি করার জন্য এই মেহনত আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা কত ভালোবাসেন যে তার রাস্তাতে নিজের তরবিয়তের জন্য বার হয়। ওই ব্যক্তি চলতে চলতে হঠাৎ রাস্তায় উজুট খেয়ে পড়ে গেল, আর সেখানে সে মারা গেল। এবার জান্নাতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা চলে এসেছে, উভয় এসে ঝগড়া করছে, ও জামিন নিয়ে যাওয়া কি, ও জামিন এসেছে। আল্লাহ তাআলা রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে তাদের জন্য জজ করে পাঠিয়ে দিলেন, যাও ওদের ফয়সালা করো। উনি এসে ফয়সালা করছে, তো কি হয়েছে? বলে এই ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, এখন সে তওবা করার জন্য যাচ্ছিল, এখন তওবা সে করেনি, কিন্তু জাহান্নামী থেকে জাহান্নামে নিল। জান্নাতের ফেরেশতা বলছে যা ছিল ছিল, তওবার নিয়তে তিনি যেন তওবা হয়ে গেছে না, এখন তাকে জান্নাত। জিবরাইল আলাইহিস সালাম বলে ঠিক আছে,
তোমরা ঝগড়া বন্ধ করো, একটা আমি তোমাদেরকে ফয়সালা দিচ্ছি যে তোমরা ওর বাড়ি থেকে নিয়ে মাপতে শুরু করো, যেখানে লাশ পড়ে যেখানে, আর এখান থেকে যে বস্তি যাচ্ছিল সেই যে দিকে সে ঝুঁকে থাকবে সেই দিকে ফেরেশতারা থাকে। যদি বাড়ির দিকে ঝুঁকে থাকে তাহলে জাহান্নামের দিকে যাবে, যদি ওই নেককার বান্দাদের বস্তির দিকে ঝুঁকে থাকে লেগে যাবে। তো মাপতে শুরু হলো। হাদিসে এসেছে আল্লাহ তাআলা ওই দিকে যে বস্তির দিকে সে যাচ্ছিল সেই বস্তির দিকে মাটিকে আল্লাহ তাআলা বলেন, হে মাটি তুই সংকীর্ণ মাটি তো সংকীর্ণ। আল্লাহ তাআলা বাহানা খুঁজে বান্দাকে মাফ করার, মাটি সংকীর্ণ হয়ে গেল, ওই দিকে সে ঝুঁকে থাকলো, তাকে জান্নাতে পাঠিয়ে দিল। আজকে আমাকে আপনাকে মেহনত করে নিজেদেরকে পরিবেশ চেঞ্জ করে নিজেদেরকে তৈরি করতে, আখলাককে তৈরি করতে, ঈমানকে তৈরি করতে। তার জন্য আল্লাহ তাআলা এই মুবারক মেহনত দিয়েছেন দাওয়াত করতে গেলে পুরো দুনিয়াতে মেহনত হচ্ছে একই রকম। এই জন্য ভাই আমাদের জমি জায়গা, চাষবাস, আমাদের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম অনেক কিছু আছে, সব কিছু একদিকে, আল্লাহ দিনের মেহনত। এই মেহনতটাকে আমাদের নিজেদের মেহনত মনে করতে প্রভু সবাই ইনশাআল্লাহ আমার কাজ মনে করছে। এই জন্য বলা হচ্ছে এই দাওয়াতের মেহনতকে শিখে পুরো দুনিয়াতে যা ছড়াবার জন্য আমরা প্রত্যেকে নিজের প্রস্তুতি হয়ে যাচ্ছি। যে হাজি সাহেবরা এসেছেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া শুরু করলেন, আবার গত বৃহস্পতিবার মাশাআল্লাহ আমাদের জেলা থেকে আজকে কথা তারা দিল্লিতে আছে, এদেরকে সিঙ্গাপুরের জন্য রওনা করা। সিঙ্গাপুর দাওয়াতের কাজ গেছে, এদিনই মানুষের মধ্যে কতটা ছিল, সেখানকার মানুষ আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে, এই জানে। এই জন্য ভাই দোস্ত আমি আপনি নিয়ত ইরাদা হিম্মত করি যে আমরাও ইনশাআল্লাহ জীবনের প্রতি মাসে 4 মাসে, প্রতি বছর 4 মাস